হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো এখন আমরা রেডি হয়েছি, এখন যাব হচ্ছে রাস দেখতে। তো অনেক দিন হলো আমরা কিন্তু একদিনও যাইনি, তাই ভাবলাম আজকে চলে যাই। আর আজকে হচ্ছে রবিবার, তো দেখা যাক, ভিড় তো বেশি থাকবে। চলো সঙ্গে থেকো। তো দেখো, টোটো করে এসে কাপড়গুলিতে নেমে তারপরে কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়। এসে গেলাম, আর এত ভিড় মানে কি আর বলবো। এরকম ভিড় দেখবো বলে আগে আসতামই না, মানে এরকম অবস্থা হবে বলে। তো দেখো, এখন তো ভিতরে যাইনি, এখানে তো সেই সব রান্না বান্নার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারপরে দেখো, এরপরে গেটের সামনে চলে এসেছি, আর ভিড় দেখো। তার কদিন মনে হয় থাকবে, বেশি দিন থাকবে না। যাই হোক, আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানাবে। আর আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, ঠান্ডা লেগে গেছে। গলার ভয়েস শুনেই বুঝতে পারছো, তাই ভয়েসটা মনে হচ্ছে ভেড়ার মতো শোনাচ্ছে। সেটা বড় কথা নয়, তোমরা যারা আমাকে ভালোবাসো এরকমভাবেই আমার ভিডিও দেখবে। তো দেখো, এরপরে যাচ্ছি, চলো দেখা যাক কি নিই। এত ভিড়ের মধ্যে তো কিছু নেওয়া যাবে না, দেখেই বুঝতে পারছো। মানে কোন দিকে কি আছে সেটাই বুঝতে পারছি না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লোকের ভিড়। তো দেখো, এরপরে যাচ্ছি মন্দিরের সামনে, কারণ মন্দিরে একবার প্রণাম করে নেব। সেই বছরে একবার আসা হয়, আর তা আসা হয় না। পুজোর সময় এদিক দিয়ে পার হলে হয়, কিন্তু এদিক দিয়ে সাধারণত পার হওয়া হয় না, কারণ রোড সাইড দিক দিয়েও রাস্তা থাকে। আর দুর্গাপূজাতে এদিক সেদিক দিয়েই বার হওয়া যায়, মানে রাস্তা পেলেই হচ্ছে যে ওই দিক দিয়েই যেতে হবে, এরকম কোনো নেই। তো দেখো, তারপরে ভিড়ের জন্য কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখনও কিন্তু কোনো দোকানের পাশে যাইনি, মানে সেই দিন বলতে গেলে আমরা কিছুই কিনিনি। আর কি কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, বেশি কিছু কেনা হয়নি। পরের ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো যে কি নিয়েছি না নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের আগের রবিবারের, মানে আমরা দুটো রবিবারেই রাস দেখতে গিয়েছিলাম। একটা রবিবার যেখানে গিয়েছিলাম কাঁসাই নদীর থেকে এলাম, এসে একটা ভিডিও শেষ করে আর একটা ভিডিও শুরু করেছিলাম, কারণ ভেবেছিলাম কি আর যেতে পারবো না পারবো। তো সেই জন্য ভাবলাম একটা রাসমেলার ভিডিও করি শুধু, তাই করেছিলাম। আর এই রবিবারেও একটা মানে রাসমেলাতে গিয়েছিলাম, কিন্তু দিনের বেলা গিয়েছিলাম। তো এই রবিবারে আরও আমার মামা মামি ভাই বোন সবাই এসেছিল, ওদের সাথে গিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে রাসমেলা, আর তোমরা যারা যারা দেখোনি দেখে নাও, অনেক কিছু জিনিস ছিল। তো যাই হোক, আমরা খুঁজছিলাম প্রজাপতি, যেগুলো দেয়ালে লাগানো যায়। তো ওইগুলো আর খুঁজেই পেলাম না সেই দিন। পরের দিন নিয়েছি, তো আবার সেটাও আবার মামার বাড়ি চলে গেছে মামির সাথে, মানে মামির ব্যাগেই ছিল। তো দেখো, তারপরে মন্দিরে চলে এসেছি। রাসমেলায় যে মন্দিরটা আছে মাঝখানে, ওখানে প্রণাম করে নিলাম। আর তারপরে এরপর যাচ্ছি যেদিকে নাগরদোলা আছে। তো দেখো, এবছর কিন্তু একটু অন্য ধরনের, মানে আমি ঠিক লক্ষ্য করিনি, তোমরা কমেন্ট করে জানাবে। মানে আগে মনে হয় উপরে যে ছাউনিটা দেয়া থাকতো, মানে আছে এইবারে, সেটা মনে হয় আগের বারে ছিল না। আমি একবার চেপেছিলাম, সেটা হচ্ছে অনেক দিন আগে, তো তাই বলতে পারছি না। অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে, আর কিন্তু চাপা হয়নি, আর কোনো দিনও চাপবও না, কারণ এত ভয় পাচ্ছিলাম যে কি আর বলবো। তো যাই হোক, এই দেখো তারপরে যাচ্ছি সামনের দিকে, আর এই দেখো এই সামনেই জলপরি। তো সেদিন আর জলপরি ডাঙাপরি কিছুই দেখা হয়নি, পরের ভিডিওতে পেয়ে যাবে। মানে আরেক দিন যেদিন রাস দেখতে গিয়েছিলাম সেদিন আমরা ভিতরে গিয়েছিলাম। তো এই দেখো যাচ্ছি এখন। আর এই ডেলি ডেলি রাসমেলা গিয়ে মানে শরীরের অবস্থা এতটাই খারাপ, গলা ব্যথা, নাক ব্যথা, মানে কি বলবো, সর্দিও হয়নি এখনো, কাশিও হয়নি, কিন্তু মানে মাথাটা যেমন কেটে ফেলে দিতে ইচ্ছে করছে এরকম লাগছে, মানে একদম ভালো লাগছে না। তো দেখো, এরপর নাগরদোলার দিকে এলাম। এদিকটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি চাপবো না তো কী হয়েছে, তোমরা জানি অনেকেই চাপতে ভালোবাসো, আমার কিন্তু অনেক ভয় লাগে,
তো সেই কারণে আমি চাপবো না, চলো ব্রেক ডান্সে চাপা যায়। তো এই দেখো ব্রেক ডান্সের কাছে চলে এসেছি। তো এখানেও আবার অনেক কিছু এবছর এসেছে, বাচ্চাদেরও দেখো 3-4 রকমের, না হলে একটা সেই ছোট্ট ঘোরে যেটা কি বলে জানি না নাম, তো ওটাই ছিল, আর কিছু ছিল না। তারপরে দেখো ব্রেক ডান্সে চাপার জন্য চলে এসেছি। তো ওখানে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ ওখানেও আমার অনেক ভয় লাগে, তাও চাপি, কারণ সবাই চাপে, আমারও চাপতে ইচ্ছে করে। তো দেখো তারপরে বাচ্চাদের এখানে একটা বাচ্চা ঘুরছিল। আর এই দেখো যত রাত্রি হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। তো দেখো চলো এরপরে অন্য দিকটা যাই, ওইদিকেও তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর তোমরা কারা কারা এসেছিলে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি অনেকেই এসেছে, অনেকে মানে পুরুলিয়ার যারা সবাই এসেছে, যারা বাইরের থেকে দেখছো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপরে তো মেলায় মেলা পুরুলিয়াতে, কারণ একবার যদি মকর চলে আসে তারপরে কিন্তু এখন মাঘ ফাগুন মাস অবধি মেলা, আজ এখানে কাল সেখানে, এরকম কিন্তু হতেই থাকে, তাই না? যারা যারা পুরুলিয়া থেকে দেখছো কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি না। তো দেখো এরপরে যাচ্ছি, আবার মন্দিরের কাছে চলে এসেছি। মানে কোন দিক থেকে ঘুরছি কিছু বুঝতেই পারছি না, এত ভিড় এত ভিড় যে আর কি বলবো। যাই হোক, শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, আর কিছু নেওয়া হয়নি। তারপরে একটা ভালো জিনিস চোখে পড়েছিল, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, না হলে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো। তো দেখো তারপরে এখানে রান্না বান্নার জিনিস আছে, অনেক কিছুই ছিল। তো এগুলোতে আমার কোনো কাজ নেই, তাই আর নিলাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, তো কি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ওই দেখো, আমি বলে দিই তোমাদেরকে, আর বলতে হবে না, ওই কচ্ছপগুলো, জানি না নুন চিনি কী সব রাখে, বাট কচ্ছপগুলো খুব সুন্দর ছিল। তো দেখো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে এই দেখো এখানে ঠাকুর দেখছিলাম, আর ময়না এর পাশে দেখছিল। মানে এখানে যে মেয়েটা দেখতে পাচ্ছ এর সামনেই ময়নাও দেখছিল। আর একটা দুর্ঘটনা ঘটেছিল, মানে কি আর বলবো, হাসিও পাচ্ছে ভেবে আর রাগও লাগছে, কিন্তু কিছু করার নেই, ভুল করে তো মানুষের অনেক কিছুই হয়। তো যাই হোক, ময়নাও দেখছিল আর ওরাও 2 বোন ছিল, ওরাও দেখছিল, আর মাঝখানটাতে ময়না ঢুকেছিল। তো যাই হোক, ওরা কিছু হোক গল্প করছিল, ফট করে এক চড় দিয়ে দিয়েছিল ময়নাকে, ভেবেছে মনে হয় যে আমার বোন, তো মানে ওর বোন ওই মেয়েটার। তো তারপরে কি আর করব, বলছে সরি ভুল হয়ে গেছে, আমি ভাবলাম আমার বোন। তো সেখানে আর ঝগড়া করে কোনো লাভ নেই, কারণ ওরাও 2টো মেয়ে আর আমরাও মেয়ে, তো সেই কারণে হাসিও পাচ্ছিল অনেক, আর ময়নাকে এটা নিয়ে রাগাচ্ছিলাম আমি অনেক। তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। এরকম ঘটনা প্রথমবার দেখলাম, সবাই হাসছিল দেখে। তো এটা একটা হাসিরই ঘটনা, কিন্তু রাগও লাগে, যেহেতু দেখে শুনে মারবার বটে। বাইরে তো এরকম মারামারি ঠিক না, বনে বনে ঝগড়া হয়, ওটা ঘরের ভিতরেই ঠিক আছে, আমাদেরও হয়, কিন্তু বাইরের লোককে তো মারা উচিত নয়। তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে যাচ্ছি, চলো এদিকে কি কি আছে দেখাই তোমাদেরকে। তো এই দেখো এদিকে সব খাবার জিনিস, আর খাবার জিনিসও কিছু কেনা হয়নি, কারণ আমার মিষ্টি জিনিস পছন্দ না। তোমাদের কথা আগের ভিডিওতেই বলেছি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার মিষ্টি জিনিস কিন্তু একদম ভালো লাগে না। ঝাল টক যত দিতে পারো, এমনকি তিতাও খাই, কিন্তু মিষ্টি জিনিস আমার একদম ভালো লাগে না। মানে মিষ্টি দিলেও একটা যদি খাই তো খাবো, তারপরে কিন্তু আমি কোনো মতেই আর খেতে পারবো না। তারপরে দেখো এখানে ছিল বেগ, তো বেগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে বেগ আমরা সেদিন নিইনি, কিন্তু পরের দিন কিন্তু নিয়েছিলাম। তো কোন ব্যাগটা নিয়েছিলাম সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম, আর এরপরে 5 টাকার হরেক মাল। তো এখানেও দেখছিলাম চিরুনি আর কি কি সব আছে দেখো। তো আমাদের নেয়ার জিনিস বলতে ঠাকুর নেয়ার ছিল, ওটাই এখন খুঁজছি, পাচ্ছি না, কারণ আমাদের ঠাকুরগুলো নষ্ট হয়ে গেছে।
ওরা পুজো করলে এরকমই করে, মানে একটা বালতির মধ্যে জল থাকে সেটা দিয়ে পুরো ধুয়ে দেয় ঠাকুরগুলো। আর বুঝতেই পারছো সব তো কাগজের, তাই নষ্ট হয়ে গেছে। আর এই দেখো এখানে সব কিছু ঘর সাজানোর জিনিস, কত সুন্দর লাগছে ফুলগুলো। তো যাই হোক, এরপরে এখান থেকেও চলে গেলাম ঠাকুর খুঁজতে খুঁজতে, দেখা যাক পাওয়া যায় কিনা। না বন্ধুরা, পেয়ে গিয়েছিলাম। তো 3টা নিয়েছিলাম যেগুলো আমাদের নষ্ট হয়েছিল। তো চলো এরপরে বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো রাসমেলার থেকে তারপরে বেরিয়ে গেলাম। আর রাস্তাতেও এখন আজকে রবিবার কিন্তু মোটামুটি ভিড় আছে। এখন মকর আসছে, বস ভিড় তো থাকবেই, না হলে কিন্তু রবিবারে বাজারে ভিড় থাকে না। তো দেখো এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা, তারপরে কিছু খাবো, তারপরে তো বাড়িতে যাবই। দেখা যাক টোটো পাওয়া যায় কি না। আর এখন আমরা থানার কাছাকাছি আছি, আর কিছুটা গেলেই ট্যাক্সি স্ট্যান্ড, ওখানেই খাবো, কারণ এগ রোল ওখানেই ভালো বানায়। তো দেখো তারপরে এখানে সেল দিচ্ছিল, আজকে রবিবার তো সেলগুলো এরপরে তুলছে। রবিবারে প্রত্যেকটা রবিবারে পুরুলিয়াতে সেল দেয়, তোমরা যদি কেউ নেবে তো চলে আসতে পারো। তারপরে দেখো এখানে বসেছি এখন এগ রোল খেতে। তো এগ রোলটা খেলাম, তারপরে টোটোও পেয়ে গেলাম অনেক তাড়াতাড়ি। দেখো এদিকে কিন্তু ভিড় নেই, দোকানগুলো আছে আর 1-2টো মানুষ আছে। চলো এরপরে বাড়ির দিকে যাওয়া যাক রাত্রেবেলা ভিউ দেখতে দেখতে। তো মোটামুটি লোকজন আছে এখন, আর প্রায় 9টা বেজেছিল মনে হয়। চলো। তো বন্ধুরা এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে 9টা 15। তো ঠান্ডাকালে 9টা 15 মানে বুঝতেই পারছো। আর এই দেখো এই সামনে মিটিং হচ্ছিল, সবাই মনে হয় শুয়ে পড়েছে, মানে না ঘুমেলেও কিন্তু সবাই একদম ঘরের ভিতরে আছে ঠান্ডাতে। আমরাও দেখো টুপি করে নিয়েছি, একজন বাঘ একজন ভাল্লুক। যাই হোক চলো।